地，吸引你注意。老子们要没有赌局，好货都在我的兜里，吞点把好王子不需要休息，没有谁一样能肉。শান্তিতে ঘুমাইও পাখি আর হবে না দেখা, পথের কাটা তুইলা নিলাম রাস্তা তোমার ফাঁকা। শান্তিতে ঘুমাইও পাখি আর হবে না দেখা, পথের কাটা তুইলা নিলাম রাস্তা তোমার ফাঁকা। কেমনে আমি বুঝাবো তোরে, কত আঘাত দিলি অন্তরে। কলিজার পোষা পাখি রে, মন পিঞ্জিরা ভাঙ্গা গেলি রে। শান্তিতে ঘুমাইও পাখি আর হবে না দেখা, পথের কাটা তুইলা নিলাম রাস্তা তোমার ফাঁকা। শান্তিতে ঘুমাইও পাখি আর হবে না দেখা, পথের কাটা তুইলা নিলাম রাস্তা তোমার ফাঁকা। হৃদয়ে তুমি ছিলে, ব্যথা ছিল না, হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলে না। সব জেলার ছেলেরাই সুন্দর, কিন্তু আমাদের কুড়িগ্রাম জেলার ছেলেরা একটু বেশি সুন্দর। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। এক বিন্দু ভালোবাসা ওইটা আমার কপালে নাই, আমাকে মানুষ ঘৃণা করে কুল পায় না, ভালোবাসবে কখন? আজ আমি রিক্সায় বসে পাশের সিটে গানে যে যাই, আমি কারকে বাই আমার হিসাব রে মিলাই। চাইলে কি তোমার মতো কাউকে পাওয়া যায়, তোমার জন্য মায়া আমার আয়োগ মেলাই। তুমি জানো না রে প্রিয়, ও তোমায় কত ভালোবাসি গো। তুমি জানো না রে প্রিয়, ও তোমায় কত ভালোবাসি গো। আম্মু আমার দেখে আর বলে, বাবা তোর দিন দিন চেহারা গাঁজাখোরের মতো হচ্ছে কেন? আম্মুরে আমি কেমনে বুঝাবো ওই মাইয়ারে ভুলতে গিয়ে গাজার আসরটাই নিছি বেছে। গাজার পিনিকি ধয়ে রাখছে, মাথা ঝিম 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 করতাছে, কষ্ট গোলা বুক পাজরে ভিড় জমাইছে। হে
রে 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 হারি রে রে রারি রে এই রে বাজবি না রে আমায় ছাড়া বলতে জান পাখি কেমন করে পাল্টে গেলি ওরে সোনা পাখি মুখে তুইলা খাবার দিবি কই ও দুটি দেহ যদি একটি করে বিধাতা প্রাণ দিত তোমারই মুখ ছাড়া আপনারে আমি অনেক ভালোবাসি, হয়তো প্রতিদিন দেখি না, তবে প্রতিটা মুহূর্তেই অনুভব করি। হৃদয়ে তুমি ছিলে, ব্যথা ছিল না, হঠাৎ করে হারিয়ে গেলে, ফিরে এলে না। আমি তোমারে ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি কোনো দিন বন্ধু কুড়িগ্রাম জেলার ছেলেদের চোখের দিকে তাকায় না, তাদের যে চোখের নেশা দেখলেই প্রেমে পড়ে যাবা। আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই চাই, কারণ আমি এক নারীতে আসক্ত, হাজার নারীতে নয়। প্রিয়, এখন আর আমার কোনো প্রেরণা নাই, কারণ তোমারে ভোলার জন্য আমি প্রতিদিন ওই চাঁদের দেশে যাই। আম্মু আমার দেখে আর বলে, বাবা তোর দিন দিন চেহারা গাঁজাখোরের মতো হচ্ছে কেন? আম্মুরে আমি কেমনে বুঝাবো ওই মাইয়ারে ভুলতে গিয়ে গাঁজার আসরটাই নিছি বেছে। সেদিন বাজার থেকে মাইক্রোফোন কিনে কেনার পথে এক মুরব্বী চাচা আমারে দেখছে। মুরব্বী চাচা আমারে দেখা বলে, কিরে বাবা তুই না পড়াশোনা করতি, এখন মাইক্রোফোন দিয়ে তুই কি করবি? আমি চাচারে বলি, চাচা এখন আমি ভিডিও বানাবো। চাচা আমারে প্রশ্ন বলে, ইদারিং তো দেশে কন্টেন্ট ক্রিয়েটর বেড়েই চলছে। আমি চাচারে বললাম, চাচা কার সফলতা কখন আসে সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। ভালোবাসলা আবার মনও ভাঙলা, আমারে কষ্ট দিয়া তুমি কিসের প্রতিশোধ নিলা? আমি মানুষটাও সাধারণ হলেও আমার শত্রুর অভাব নেই। সেদিন বাজার থেকে মাইক্রোফোন কেনার পথে এক মুরব্বী চাচা আমারে দেখছে। মুরব্বী চাচা আমারে দেখা বলে, কিরে বাবা তুই না পড়াশোনা করতি, এখন মাইক্রোফোন দিয়ে তুই কি করবি? আমি চাচারে বলি, চাচা এখন আমি ভিডিও বানাবো। চাচা আমারে প্রশ্নই বলে, ইদারিং তো দেশে কন্টেন্ট ক্রিয়েটর বেড়েই চলছে। আমি চাচারে বললাম, চাচা কার সফলতা কখন আসে সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। কোথায় খুঁজবো তারে, সে তো হারায় নাই ব্রাদার, সে বদলে গেছে। সব দিয়ে যার সব কেড়ে নাও, তার তো প্রাণে সয় না, তোমার দিলে কি দয়া হয়? অন্যের ভালোবাসা দেখি আর ভাবি, কোনো এক সময় আমারও একজন ছিল যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম। প্রেম অমূল্য রতন, কাউরে হাসায় কাউরে কাদায়, কারো ভাঙ্গে মন। অন্যের ভালোবাসা দেখি আর ভাবি, কোনো এক সময় আমারও একজন ছিল যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম। প্রেম অমূল্য রতন,
কাউরে হাসায় কাউরে কাদায় কারো ভাঙ্গে মন। আমাদের ভিডিও তার ভিউ আসে না, কারণ আমাদের কাছে তো আর বড় বড় ডাব নেই। বলেন কি? জুতা কিনা একটা জুতা কিনা দেয় না, জুতা ছিঁড়ে মিলে গেছে গা, তা ভাইয়া জুতা কিনা দেয় না। বিদেশ থেকে কিন্তু কাপড় ঠিকই দেয় বাড়ায়, কিন্তু ভাইয়া আইফোন কিনছে, তা আমার জুতা কিনা দিলে না, কিন্তু জুতা ছিঁড়ে মিলে গেছে। জুতা পাই দিয়ে কিনা শরীর বাণিজ্য মেলায় যা যাইব, মানুষ তো পাগলাই গায়ে ডাকবো। আর ভাইয়া আইফোন কিনা কি সুন্দর স্মার্ট হয়ে ঘরে ভাব নিয়ে ঘরে। বড় ভাই আমাকে জুতা কিনা দাও, আমি মেলায় যাবো। কি তুই জুতা চাস? তুই জুতা দিয়ে কি করবি? আমার আইফোন আছে, ছবি দেখ গা, যা আর নাগেশ্বরী মেলায় যা নাগে। তো মেলায় যা কি করবি তুই? ছোট এত মানুষ ও যাবো মেলায়, তোর মেলা টেলা যা নাকবো না। আমি মোবাইলে মেলার ছবি তুলে আনছি, তুই না দেখ গা, যা। মোবাইলে দেখা বাস্তবে দেখা কি বলে? ভালোবাসলা আবার মনও ভাঙলা, আমারে কষ্ট দিয়া তুমি কিসের প্রতিশোধ নিলা? তোমারে অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি বুঝলাই না। আচ্ছা আচ্ছা মানলাম, বোন তুই সুন্দর, আমি কালা, তুই ব্যবসায়ী, আমরা বালা। আমাদের নাগেশ্বরীর মধ্যে বাণিজ্য মেলা না হলে বুঝতামই না যে আমাদের নাগেশ্বরীর মধ্যে এতগুলো সেলিব্রিটি আছে, হাজার হাজার সেলিব্রিটি। তো সেলিব্রিটি ভাইয়া ও আপুরা, তোমরা আমার কমেন্ট বক্সে একটু সাড়া দাও না, তোমাদের চাঁদ মুখটা দেখি। আমরা এই মুহূর্তে আছি নাগেশ্বরী বাণিজ্য মেলাতে এসে মানুষদের কিরকম লাগছে আমরা একটু জানতে চাই, আপনারা সাথে থাকবেন আমাদের। জি ভাইয়া, আজকে প্রথম এসেছি। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমার বাসা নাগেশ্বরীর মধ্যেই। জি ভাই, আমার পেজ আছে, আমার পেজের নাম হলো আলিফ পেজ। আপনারা ভাইয়ের পেজটাকে ফলো করে দিবেন। আমি আর উঠবো না রে।
মানুষের বুদ্ধি শোনা মরিস রে আইরে রে ও ভাই থামা ভাই ও ভাই থামা রে একটা বাস্তব কথা বলি, টয়লেটের জুতা আর অনলাইনের ভালোবাসা কখনো একজনের হয় না। এখন আর কাউকে আপন লাগে না, কারণ মানুষ বড়ই স্বার্থপর। মানুষ আপন সাজে, কিন্তু কেউ আর আপন হয় না। আসসালামু আলাইকুম। দাদু কি অবস্থা, ভালো আছেন? দাদু এখানে জনি সিং এর বাড়িটা কোনটা দাদু? হ্যাঁ, জনি সিং এর বাড়িটা কোনটা? বাড়ি আমি জানি তো না। দাদা আপনি চেনেন না? না, আমি চিনি না। এই গ্রামে হবে, আমাকে বললো তার বাপের নাম হলো জয় ঠাকুর। জয় ঠাকুর, জয় ঠাকুর দাদু চেনেন না? জয় ঠাকুর এখানে নাই তো। এই দাদু আপনি কি বলেন, এই আমাকে এই গ্রামের নাম বললো। এই গ্রামের নামটার জন্য কি আমি তো ভুলে গেছি। এই গুচ্ছ গ্রামেই বলছে জয় ঠাকুর, জয় ঠাকুর। জয় ঠাকুরের ছেলের নাম। তার খুব দরকার, আমার তার খুব দরকার, তার দরকার। একটু ঠিকানাটা বলেন না, তার বাড়ি যেতে হবে আমার। তার বাড়িতে কোনটা আমি জানি, একটু বলেন। তার বাড়িতে আমার যাওয়ার খুব প্রয়োজন। পুষ করো কোনটা বাড়ি হয়। তার নাকি একটা মেয়ে আছে, তার মেয়েটারে বলে বিয়া দিবে। এখন আর কাউকে আপন লাগে না, কারণ মানুষ বড়ই স্বার্থপর। মানুষ আপন সাজে, কিন্তু কেউ আর আপন হয় না। একটা মদের বোতলেও লেখা থাকে যে মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওহে বেঈমান নারী, কিন্তু তোমার গায়ে কেন লেখা নেই যে একটা ছেলের মন ভাঙ্গা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর? স্বপ্ন ছিল ইউটিউবার হওয়ার, অনেক আশা নিয়ে আসছিলাম ইউটিউবে, যে ইউটিউবার হবে, প্লে বাটন আসবে, অনেক আশা ছিল। গাইস তোমরা কি করতেছো? অনেক আশা নিয়ে আসছিলাম ইউটিউবে, এখন চ্যানেলে ভিউজই নাই। প্লিজ গাইস একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দেখাও আমাকে, কারণ অনেক আশা ছিল যে আমার একটা প্লে বাটন হবে, 100K সাবস্ক্রাইবার হবে। অনেক আশা নিয়ে আসছিলাম। প্লিজ গাইস কমপ্লিট করে দাও আর কন্টিনিউ করো। ডেসআপটা কি ভালো লাগলে কমেন্টে জানাইও। একটা বাস্তব কথা বলি, টয়লেটের জুতা আর অনলাইনের ভালোবাসা কখনো একজনের হয় না। সত্যি মেয়েদের ভালোবাসা মারাত্মক সুন্দর হয়, কারণ একটা ছেলেকে জীবন্ত লাশ বানিয়ে দেওয়ার ক্ষমতা তার শখের নারী রাখে। ব্যাপারটা শুধু গুরুত্বের, নয়তো মানুষ এতটাও ব্যস্ত থাকে না যতটা ব্যস্ত তুমি মনে করো। তো পাশান হইলি কেমনে ও জান, মিস করব, কান্না করব, তিলে তিলে মরে যাব, তবু আর তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবো না। যদি আল্লাহ তাআলা কখনো আমাকে অর্থ সম্পদ দেয়, তাহলে আমি কিছু মানুষকে দেখাবো আমার চিন্তা ভাবনা কোন লেভেলে ছিল।
বেইমানি করছিস ভালো কথা, ভালো সাজার এডিটিং করার কি আছে? নাটক করলে মিডিয়াতে যা, চাষ পাবি না তুই আমার কাছে। মেরি জান, তুমি আমার সরলতা সুযোগ পাইয়া বুকের চাকু দিয়ে আঘাত করলা, আর আমি তোমারে ফুল দিয়ে প্রপোজ করলাম, কারণ আমি তোমারে মন প্রাণ দিয়েই ভালোবাসছিলাম। ভুলবশত তোমার সাথে দেখা হবে, কিন্তু আর কথা হবে না। ভালোবাসা রয়ে যাবে, কিন্তু কখনো আর প্রকাশ হবে না। এখন আর কেউ চলে গেলে কান্না করব না, কারণ একজন কার জন্য কান্না করেছিলাম, সে আমারে ফোন দিয়া বলে আমি নাকি ডং করছি। প্রিয়, যদি কান্না করে তোমারে পাওয়া যাইতো, তাহলে বিশ্বাস করো সবার আগে আমি তোমারে পাইতাম। মেরি জান, যদি কান্না করে কাউরে পাওয়া যাইতো, তাহলে বিশ্বাস করো আমি কবেই তোমারে পায়ে যাইতাম। মালা গালায় দিছি দিকে চাচা দেখি দোকানের পারে লোক নিয়ে সমালোচনা করে। চাচার মেয়ে যে বুকে ওড়না নেয় না, সেই খবর কি আর চাচারাকে? ভাই রে ভাই, ওই কি রিড করছে রে ভাই, ওর তো মেডেল দেওয়া উচিত রে ভাই। ভাই রে ভাই, ওই কি রিড করছে রে ভাই, ওর তো মেডেল দেওয়া উচিত রে ভাই।
বড় লোক হইছে দেইকা আমারে ভুইলা গেছো। একটা কথা মাথায় রাইকো, বড় লোক হইতে সময় লাগে কিন্তু গরিব হইতে সময় লাগে না। যে আমার এই ভিডিওটা দেখবো হে পাগল, যে উর্ফে টান দিব হেও পাগল, যে নিচে টান দিব হেও পাগল, যে শেয়ার না করবো হেও পাগল, যে লাইক না করবো হেও পাগল, যে কমেন্ট হয় আমার পাগল না কইবো এ আরো সবচেয়ে বড় পাগল। টিকটক করে কোনো জায়গায় ভাইরাল হতে পারছি বা না পারছি, কিন্তু নিজের এলাকায় ঠিকই ভাইরাল হয়েছে। এখন ছোট থেকে বুড়া পর্যন্ত যারাই দেখে সবাই বলে তোর ভিডিও আজকে মোবাইলে দেখছি। কি জীবন, আমি যারে চাই সে আমারে চায় না, যে আমারে চায় হয়তো তার সাথে কখনো দেখাই হবে না। মাথার পাশে বইস একবার হাজি সাহেব হজ করে আইছে, হজ করে আইসা এখন দেখেন মানুষের জমির আল দেখেন কি কইরা নিতাইছে সিনাইয়া। এটা কি কথা হাজি সাহেব? আপনারই কোন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। ভালোবাসছিলাম তোরে, পাগলের মতো ভালোবাসছিলাম, আর সেই তুই যে আমায় ছাইরা যাবি কখনো কল্পনাও করি নাই। কান্দার লাইগা থাকবো না কিন্তু। আরে মাইয়া, তোর পিছনে 1000 জন ছেলে ঘরে দেইকা ভাবিস না তুই বিশ্ব সুন্দরী। একটা কথা মাথায় রাখিস, কুকুরের পানি কিন্তু সবাই ইউজ করে, কেউ আর খায় না। ভাই রে ভাই, ওই কি এডিট করছে রে ভাই, ওর তো মেডেল দেওয়া উচিত রে ভাই। ফিলিস্তিনের ভিডিও পেলে বেশি বেশি শেয়ার করুন,
ফিলিস্তিন যেভাবে মানুষ ক্ষুধার অভাবে ক্ষুধার জন্য ঘাস খাচ্ছে, ক্ষুধার জন্য অস্থির হয়ে যাচ্ছে, এক মুঠো খাবার পাওয়ার জন্য, একটু আটার জন্য দিক বেদিক হয়ে যাচ্ছে, ছোটাছুটি করছে, মানুষ খাবার পাচ্ছে না। আর আমরা বাংলাদেশের মানুষ ভালোই খাবার খাচ্ছি, আমরা দোয়া ঠিকভাবে করতে পারছি না। বেশি বেশি আমরা দোয়া করি, আল্লাহ তুমি ফিলিস্তিনের উপরে খাস রহমত নাজিল করো, গাজার উপরে খাস রহমত নাজিল করো। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যতন করে আগলায়া রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পুষাইতাম, তুই কানলে পরে কেমন করে হার আয়া যাইতাম, ওরে মনের খাসায় যতন কইরা দিলাম তোরে ঠাই, এখন তোর মনে দেই আমার জন্য কোনো জায়গা নাই, ওরে আদর কহিরা পিঞ্জরাতে পুষলাম পাখি রে, তুই যারে যা উইড়া যারে অন্য খাসাতে। কেউ বলে সুপার হিরো, কেউ বলে প্রতিবাদী, তুমি ছাড়া সবই জিরো, আর আমি বলি যারা করে অনিয়ম আমি তাদের। তুমি নানু বাড়ি যাবা, তোমার নানু তোমার বিস্কুট কিনে দিবে, তোমার নানির কাছে যাবা, বাবা কিটা শুনে না পেটের বাচ্চা লিয়ে গেছে গা, খালার বাচ্চা নিলে দিল কি রে, না খাইয়া না দেখে খালি ফেঁকা ফেঁকা না চায়। আমারে তুই একলা কইরা হইলি জানি কার, তুই বিহনে আমার জীবন হইল রে আধার। গাইস সিরিয়াসলি, আরে গাইস সিরিয়াসলি আমি স্বপ্ন দেখতেছি না তো? ও মাই গড, এতটা ভালোবেসেও তোমার পারফেক্ট হতে পারলাম না। আবার দেখো, সঠিক মানুষ খুঁজতে গিয়ে ভুল মানুষের মাই পইরো না। আমরা যদি ভালো হয়ে যাই তাহলে ভণ্ডামি করো কারা? না না, ভণ্ডামি সারা যাবে না। এই দেশে বালার বালা সবাই বালা, খারাপ আমার এলাকাবাসীরা আমার ভিডিও বানা দেখে আমাকে পাগল বলে আর হি হি করে হাসে। সফল হয়ে আমি ওদেরকে দেখাতে চাই আপনারা থাকেন যদি পাশে। এলাকাবাসীর কথায় কান দেই না, তবে মনে ব্যথা পাই, তবুও এসেছি এত দূর। আমি একাই আর এগোতে পারতেছি না, এখন আপনাদের যদি একটু ভালোবাসা পাই তাহলে এগিয়ে যেতে পারবো বহুদূর। তাই তো শেষ কিনারায় এসেছি, চাই একটু আপনাদের ভালোবাসা। এখন আপনাদের হাতেই আছে আমার শেষ আশা ভরসা।